আপনার আবেদন করা যুবসাথী প্রকল্পের টাকা আদৌ আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে কিনা তার যে পেমেন্ট স্ট্যাটাস কিভাবে নিজের মোবাইলের মাধ্যমে 2 মিনিটের মধ্যে চেক করবেন তার ফুল প্রসেস দেখাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তো তাই নয়, এর সাথে আপনারা সহজে জানতে পারবেন আপনার দেওয়া ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কিংবা আইএফএসসি কোড এবং আপনার দেওয়া মোবাইল নাম্বার সবকিছু সঠিক আছে কিনা। তো দেরি না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং তার সাথে আপনারা যদি আমার এই চ্যানেলটিতে প্রথম হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি অন করে রাখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এর জন্য ফার্স্ট আপনারা গুগলে আসবেন, গুগলে এসে সার্চ করবেন WBIFMS, ঠিক আছে, এটা বলে সার্চ করবেন। সার্চ করার পরে তারপর নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখবেন এখানটা একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। কি রয়েছে? WBIFMS.government.in, এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করবেন। তারপর নেক্সট নতুন একটি পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে নোটিস করবেন এখানে লেখা রয়েছে ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম। এখানটা অনেকগুলো অপশন আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। তারপর ঠিক নিচে আপনারা স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখবেন এখানে লেখা রয়েছে, কি লেখা রয়েছে? আওয়ার ইন্সপিরেশন। তারপর ঠিক নিচে লেখা রয়েছে, দেখবেন নোটিস করবেন একটি অপশন রয়েছে নো ইউর পেমেন্ট। এই যে অপশন দেখতে পাচ্ছেন এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তারপর নেক্সট এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখবেন এখানে বড় বড় করে লেখা রয়েছে নো ইওর পেমেন্ট স্ট্যাটাস। তারপর নিচে দেখবেন একটি অপশন রয়েছে সার্চ উইথ ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ওয়াইজ, ঠিক আছে। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এখানটা আরেকটা অপশান আসবে, কি আসবে? যে মোবাইল নাম্বার ওয়াইজ, ঠিক আছে। এর সেকেন্ড যে অপশান রয়েছে মোবাইল নাম্বার ওয়াইজ, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর সাইডে নোটিস করবেন একটি অপশান রয়েছে, কি অপশান রয়েছে? রেজিস্টার মোবাইল নাম্বার। এই অপশানটিতে আপনি ওই মোবাইল নাম্বারটা দেবেন আপনি যুবসাথী প্রকল্পে আবেদন করার সময়, সে অনলাইন হোক কিংবা অফলাইন, যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন, ঠিক আছে, ওই মোবাইল নাম্বারটি এখানে দেবেন। দেওয়ার পরে নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখবেন এখানটা অপশান রয়েছে, কি অপশান রয়েছে? জেনারেট ওটিপি, ঠিক আছে। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে রেজিস্টার মোবাইল নাম্বার দিয়েছেন ওই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। ওটিপিটা এখানে দেবেন, এখানটা নিচে দেখবেন একটা অপশান রয়েছে ওটিপি অপশান বলে, এই অপশানে আপনার ওটিপি দেবেন। আপনি যখন ওটিপি বসে সাবমিট করবেন তারপর যদি আপনার নাম কিংবা আপনার ব্যাংক ডিটেল যদি ট্রেজারির কাছে পাঠানো হয়ে থাকে, সে ক্যাম্পে গিয়ে আপনি ফর্ম জমা দিন কিংবা অনলাইনে আবেদন করুন, উভয় ক্ষেত্রে যদি পাঠানো হয়ে থাকে তাহলে স্ক্রিনে যেরকম দেখতে পাচ্ছেন এরকম কিন্তু শো করবে। তবে এখন বেশিরভাগ ক্ষেত্রে আপনারা যখন সাবমিট অপশানে ক্লিক করবেন নো ডাটা ফাউন্ড কিংবা নো রেকর্ডস ফাউন্ড দেখাবে। এটা দেখে মোটে ভাববেন না যে নো রেকর্ডস ফাউন্ড দেখাচ্ছে মানে টাকা পাবেন না। এরকমই দেখার মূল কারণ হলো আপনার নাম কিংবা আপনার ব্যাংক ডিটেলস এখনো ট্রেজারির কাছে পাঠানো হয়নি, সেজন্যই কিন্তু আপনার তথ্যগুলো দেখাচ্ছে না। আপনার স্ক্রিনে যার তথ্য দেখতে পাচ্ছেন তার নাম ট্রেজারির কাছে পাঠানো হয়েছে বলেই তো সব কিছু ডিটেলস শো করছে। ডিটেলসের মধ্যে রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড এবং যে রেজিস্টার মোবাইল নাম্বার দিয়েছেন ওই নাম্বার এখানে দেখাবে। তাহলে এখানটা আপনার সহজে একবার চেক করতে পারবেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড এবং যে রেজিস্টার মোবাইল নাম্বার দিয়েছেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। এছাড়াও পাশে নোটিস করবেন একটি পেন টাইপের সাইন রয়েছে, এতে ক্লিক করবেন। করার পর নেক্সট একটি পেজ ওপেন হবে। এখানে দেখবেন ইয়ার বলে একটি অপশন রয়েছে, এতে ক্লিক করবেন। তারপর 2026 সিলেক্ট করে নেবেন। তারপর এখানটা একটি অপশন রয়েছে মান্থ, এই অপশনে ক্লিক করে যেহেতু এখন মার্চ মাস চলছে এই মার্চ মাসটি সিলেক্ট করে নেবেন। তারপর নিচে সার্চ অপশন রয়েছে, এতে ক্লিক করে দেবেন। যদি আপনাদের যুবসাথী প্রকল্পের টাকা পাঠানো হয়ে থাকে তাহলে সমস্ত পেমেন্ট ডিটেলস এখানে ক্লিয়ারলি দেখিয়ে দেবে। এক্ষেত্রে যার তথ্য স্ক্রিনে দেখতে পাচ্ছেন এনার নাম কিন্তু ট্রেজারির কাছে পাঠানো হয়েছে কিন্তু এখনো পর্যন্ত টাকা পাঠানো হয়নি, সেজন্য কিন্তু মেসেজে নো রেকর্ডস ফাউন্ড দেখাচ্ছে। যদি টাকা পাঠানো হতো তাহলে এখন মেসেজে পেমেন্ট ডিটেলস ক্লিয়ারলি দেখে দিত। তবে আপনার যদি সার্চ করার পর নো রেকর্ডস ফাউন্ড দেখায় তাহলে আপনারা বুঝে নেবেন আপনার টাকাটা কিন্তু এখনো পাঠানো হয়নি। যখনই আপনার নাম এবং ব্যাংক ডিটেলস ট্রেজারির কাছে পাঠানো হবে তারপরে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড এবং রেজিস্টার মোবাইল নাম্বার দেখতে পাবেন। তারপরে পরবর্তী স্টেপ বছর এবং মাস অপশান চুজ করে জানতে পারবেন আপনার টাকা পাঠানো হয়েছে কি হয়নি। যদি বর্তমানে না দেখতে পান তাহলে চিন্তার কোনো কারণেই কয়েকদিন অপেক্ষা করুন। তবে এখানটা আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের মধ্যে থাকতে পারে যে ট্রেজারির কাছে নাম যাওয়ার পর কয়েকদিন পর আপনাদের টাকাটা পেতে শুরু করবেন। তাহলে বলে রাখি প্রায় 7 দিনের মধ্যে কিন্তু টাকাটা পেয়ে যাবেন। তার জন্য কিন্তু অবশ্যই আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড সঠিক হতে হবে। আর যদি কোনো প্রকার আপনার দেওয়া তথ্য ভুল হয়ে থাকে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের বিডিও অফিসে যোগাযোগ করুন, সাথে করে সমস্ত
অরিজিনাল ডকুমেন্টসও নিয়ে যাবেন। এছাড়া যদি রাজস্ব খাত তরফ থেকে নতুন কোনো আপডেট আসে তাহলে আপনাদের সবার আগে সর্বপ্রথমে আমার এই চ্যানেলটির মাধ্যমে জানিয়ে দেবো। ততক্ষণ সবাইকে ভালো রাখবেন এবং নিজেও ভালো থাকবেন। এবং তার সাথে আপনারা যদি আমার এই চ্যানেলটিতে প্রথম হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ।